আজ আমরা ৪ জন বাড়ি ফিরছি। কত চড়াই উতরাই এই কয়েক মাসে গেছে, কত হারানোর ভয় পেয়েছি। অবশেষে ভগবান আমাদেরকে এই দিনটা দেখার সুযোগ করে দিয়েছে। আর এতদিন যে বাড়িতে আমরা ৩ জন মিলে থাকতাম, আজ থেকে সেই বাড়ির সদস্য সংখ্যা ৪। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। হসপিটালে সারারাত খুব ভালো ঘুম হয়নি, আর সকাল সকাল ঘুমও ভেঙে গিয়েছিল। তারপরে এই যে বেবিকে ব্রেস্ট ফিডিং করানো, সেগুলো তো রয়েইছে। নার্সিদিরাও মাঝে মধ্যে আমাকে এসে ডেকে দিয়ে যাচ্ছিলেন যে বেবিকে যেন আমি ঠিক সময় মতো খাওয়াই, তার জন্য। আর এই যে রিস্টব্যান্ডটা, এটা কালকে ইভান দিয়ে গিয়েছিল, সেটা আমি পরেই রয়েছি। আজকে সকালবেলা বেশ কয়েকজন নার্স এসে আমাকে সুন্দর মতো ধরে ধরে হাঁটিয়েছেন। তারপর আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ফ্রেশ হয়েছি। তারপর এসে একটা রিক্লাইনার চেয়ারের মধ্যে বেশ কিছুক্ষণ বসেছিলাম। ওনারা বলেছিলেন আমার যদি হাঁটার ইচ্ছে হয় তাহলে যেন আমি ওনাদের ডাকি, আর যদি নিজে সম্ভব হয় তাহলে এই যে বেডের রেলিং বা আস্তে আস্তে হাঁটাচলা করতে পারি তাহলে তো খুবই ভালো। তো যাই হোক, ওনারা আমাকে দুবার ধরে ধরে হাঁটিয়েছিলেন, এবং তারপর থেকে কিছুটা মনের জোরেও বলতে পারেন, আবার কিছুটা ইচ্ছাও হচ্ছিল, কারণ মনে হচ্ছিল শুয়ে শুয়ে প্রচণ্ড পিঠে হাতে ব্যথা হচ্ছে। তো আস্তে আস্তে আমি হাঁটাচলা করছিলাম। তো ১২টা নাগাদ আমি বেশ ভালো মতো হাঁটাচলা করতে পারছিলাম। রীতিমতো বেবিকে আমি কোলে নিয়েও ২-১ বার হেঁটেছি। তো একটু সুস্থ হয়ে যাওয়ার পরে ডক্টর ১২টার সময় যখন এসেছিলেন, তখন বলে গেলেন, "আপনি একদম ফিট অ্যান্ড ফাইন আছেন। আপনাকে আমি ডিসচার্জ রেখে দিচ্ছি। আপনি আজকে বিকালে অথবা কাল সকালে বাড়ি যেতে পারেন।" তো সেটা শুনে আমার তো কি ভীষণ আনন্দ। আমি তো তখন ঝটপট করে ইভানের বাবাকে ফোন করে বলছি, "ওগো শুনছো? আমাকে ডিসচার্জ লিখে দিয়ে গেছে। তুমি অবশ্যই বিকালবেলা এসে আমাদের সকলকে নিয়ে যেও।" তো ও তো খুব খুশি। তবে ইভান তো স্কুলে গিয়েছিল। তা না হলে হয়তো সকাল সকালই চলে আসতো। আমাকে বলল, "ইভানকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে ওই বিকালবেলা আমরা দুজনে মিলে তোমাদের আনতে যাবো।" যদিও প্রত্যেকদিন বিকালে ইভানের পাপাই তো আমাদের সঙ্গে দেখা করতে আসেই, তবে আজকে আমরা ৪ জনে মিলে বাড়ি ফিরব। আর এই যে ভিডিওটা দেখছেন, ওই দিন সকালবেলা আমি ফোন করার পরে ইভানের পাপা ওই জেন্ডার রিভিল পার্টির জন্য বেশ কিছু বেলুন তো ফুলিয়ে রেখেছিলাম, সেগুলো তারপর আনা বেশ কিছু প্রপ সুন্দর করে ঘরের মধ্যে সাজিয়েছিল। আবার নিজে নিজেই ভিডিওটাও করে রেখেছে। আসলে এই ২ বছর ধরে যা ভিডিও আমি আপলোড করি বা কোনটা ভিডিও শ্যুট করব, কোন কোন জিনিসগুলো দেখাবো, কি বলবো, এই সমস্ত কিছু তো আমিই ডিসাইড করে এসেছি। যেটুকু আপনি আমার ভিডিওতে আমার হাসব্যান্ডকে বা ছেলেকে দেখতে পান, সেগুলো ওই আমি শ্যুট করি তার জন্যই। আর কোনো কিছু এক্সট্রা আমার শ্যুট করার থাকলে তখন আমি বলে দিই যে এইটা আমাকে এইভাবে একটু ভিডিও করে দাও। নিজে থেকে কখনোই কোনো কিছু করেনি। তবে আজকে এই যে আমাদের ছোট্ট সোনার আসার আনন্দে নিজে থেকেই দেখছি আমার জন্য এই ভিডিওটা বানিয়ে রেখেছে। এই প্রথম যে কোনোদিন ভাবেইনি যে কি ভিডিও করব বা কি দেখাবো, সে আবার আমার জন্য কনটেন্টের ভিডিও বানিয়ে রেখেছে। আমার যে কি ভালো লাগছিল। আসলে ইভানের পাপা খুব বেশি তো ক্যামেরার সামনে আসতে বা কোনো কিছু বলতে অতটা বেশি পছন্দ করে না। তবে এটা বলব না যে ও ক্যামেরাকে ভয় পায়। আসলে ও বলে যে, "তোমার ভ্লগ তুমি তোমার মতো করে করো, আমি আর কি করব?" তো তার জন্য কোনোদিনই করেনি। তবে আজকে দেখুন না, প্রায় ১ ঘন্টার ভিডিও শ্যুট করে রেখেছিল, যার মধ্যে আমি ওই ২-৩ মিনিটের ভিডিওই রাখতে পেরেছি। আসলে ওর তো অতটা আইডিয়া নেই যে কতক্ষণ বা কোন কোন জিনিসগুলো ভ্লগের মধ্যে দেখানো বা কতটা শ্যুট করলে হবে। তার জন্য যত পেরেছে পুরোটাই আমার জন্য করে রেখেছে। আবার ভিডিওগুলো আমাকে দেখানোর সময় বলেওছে যে, "তোমার যদি ভালো লাগে তবেই দিও, তা না হলে দিও না। আমি তো বুঝতে পারছি না যে কিরকম করেছি। তো তুমি বুঝে শুনে দিও।" এত সুন্দরভাবে ভিডিওটা বানিয়ে রেখেছে। কত ভালোবেসে মন থেকে বানিয়ে রেখেছে, আর সেটা আপলোড না করে কি আর আমি পারি? আসলে বাবা-মার কাছে প্রতিটি সন্তানই একটা অমূল্য সম্পদ। তার জন্য অনেক না পারা অসম্ভব কাজকেও সম্ভব করা যায়। তো এই তো ইভানের বাবা বেশ সুন্দর করে ঘরটা সাজিয়েছিল। আর ইভান এসেছিল, তারপরে আবার ওরা বেলুন ফুলিয়ে ওই সিলিং থেকে রিবন দিয়েও ঝুলিয়েছে। তবে ইভানকে নিয়ে খুব বেশি ভিডিও করতে পারিনি, তাই তার আগে যতটুকু পেরেছিল বা করে রেখেছিল সেগুলোই আমি সুন্দর করে আপলোড করেছি। আর এই যে
যে সমস্ত বেলুন বা পপ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তো ওই জেন্ডার রিভিল পার্টির জন্য আনিয়েছিলাম। তবে ব্লু কালারেরগুলো আর লাগালাম না। আমার সন্তান যেহেতু মেয়ে, তার জন্য পিঙ্ক কালারের সব বেলুন বা জিনিসপত্র যা যা আনিয়েছিলাম সব ঘরের মধ্যে সুন্দর করে লাগিয়েছি। আর বেবি ক্লিপ যেটাকে আগের দিনে সাজিয়েছিলাম, তাতে এই বেলুনের একটা থোকা থোকা মতো করে লাগিয়ে দিয়েছিল ইভানের পাপা, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। ওদিকে আমি তো বারবার ইভানের পাপাকে ফোন করে বলছিলাম, ইভানকে নিয়ে এসেছো, ওকে খাইয়েছো, তাড়াতাড়ি করে তোমরা চলে এসো, এই রকম আর কি। আসলে বাড়ি আসার জন্য আমার খুব বেশি তাড়া ছিল। ইভানকে ছেড়ে গিয়েছিলাম তো বোধহয় তার জন্য। তাছাড়া হসপিটালে থাকতে কেন জানি না আমার কখনোই খুব একটা ভালো লাগে না। নিতান্ত অসুবিধায় না পড়লে আমি তো কোনোদিন হসপিটালে যাওয়ার কথা ভাবিও না। সে যাই হোক, ইভানের বাবা ঘরটা সুন্দর করে সাজিয়ে ইভানকে স্কুল থেকে এনে তারপর ওই দুজনে মিলে রেডি হয়ে আমাদের কাছে গিয়েছিল আমাদেরকে নিয়ে আসার জন্য। এদিকে নার্স দিদিরা আমাকে যে সমস্ত ওষুধপত্র, ইনজেকশন বা বেবির যে সমস্ত ওষুধপত্র লাগবে সেগুলো আগে ভাগে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। যদিও আপনারা অনেকেই জানেন যে এখানে প্রেগনেন্সি চলাকালীনও আমার খুব বেশি মেডিসিন ছিল না। আবার এই যে বেবি হয়ে যাওয়ার পরেও ওই সি সেকশনের জন্য যে ব্যথাটা হচ্ছে, ব্যথা কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল আর আইবুপ্রোফেনই দিয়েছিলেন। আর বেবির জন্য দিয়েছিলেন মাল্টিভিটামিন আর ভিটামিন ডি, যেটা মোটামুটি সব বেবিদেরই দেওয়া হয়। তবে এটা যেহেতু শীতপ্রধান দেশ, এখানে ভিটামিন ডি এর খুব বেশি অভাব দেখা যায়। তার জন্য ভিটামিন ডি যেন আমি ওকে প্রত্যেকদিন দিই ঠিক সময় মতো, সেটা উনি বারবার বলে দিয়েছিলেন। এছাড়া বলে দিয়েছিলেন যে বেবিকে কিভাবে স্নান করাবো বা বেবিকে যদি কোনো কিছু প্রবলেম হয় কোথায় ফোন করতে হবে। মিডওয়াইফ তো পরপর ৫ দিন আসবেই দেখার জন্য। তো ওনারা আমাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবেন। তবুও ওনাদের যেগুলো বলার ছিল সেগুলো বলে দিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিলেন যে বেবির নাভিতে যে অ্যাম্বিকাল কর্ডটা রয়েছে, এটা সম্পূর্ণভাবে ওই ঝরে যাওয়ার পরে তবেই যেন আমরা বেবিকে স্নান করাই। আর ওই জায়গাটা যেন খুব ভালো মতো ড্রাই রাখি। এছাড়া বেবির কোনো র্যাশ হচ্ছে কিনা বা বেবি ইয়েলো হয়ে যাচ্ছে কিনা, জন্ডিস হচ্ছে কিনা, সেগুলোও যেন আমরা একটু খেয়াল রাখি। তবে এখানে ডিসচার্জ করার আগে ওর হিয়ারিং টেস্ট, আই টেস্ট, তারপর জন্ডিস টেস্ট সমস্ত কিছুই করা হয়েছিল। তারপরেই ডিসচার্জ দেওয়া হয়েছে। আর এই যে এখানে দেখুন না, সুন্দর করে আমার বেবিকে কার সিটের মধ্যে রেডি করে নিয়েছি। আবার ইভানের পাপাই ওই কার সিটে লাগানোর জন্য বেশ কিছু বেলুন সুন্দর সুন্দর সেগুলোও নিয়ে এসেছে। আর ইভান নিয়ে এসেছে একটা ছোট্ট পুতুল। আমাকে এসে বলছে, মা জানো তো আমি একটা বনু পুতুল এনেছি ওকে দেওয়ার জন্য। তো এই বেবি ডলিটাকে দিয়ে আবার নিজে নিজেই বনুর সঙ্গে কত কথা বলেছে। আসলে ও তো ভীষণ ছোট মানুষ, ওর ছোট ছোট আনন্দ, ছোট ছোট ভালো লাগা সব কিছুই ভীষণ কিউট হয়। এই যে পুতুলটাকে দিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ফটোও তুলেছে। তারপরে ইভানের পাপা, ইভান, আমি সবাই ওই রেডি হয়ে গিয়েছিলাম। আমিও ওই হসপিটালে যে ড্রেসটা পরেছিলাম সেটা চেঞ্জ করে নিয়েছি। আর এই তো এখন আমরা ৪ জনে মিলে এখন বাড়ি যাব। আমার যে কি আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হসপিটালের প্রত্যেকটা জায়গাতে তো ভিডিও করা সম্ভব নয়, বা আমিও ভীষণ ইতস্তত বোধ করি বাইরে ভিডিও করার জন্য। তার জন্য ওই যতটা পেরেছি ছোট্ট ছোট্ট ভিডিও করে রেখেছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার গোটা দিনটা জুড়ে এত আনন্দ, যখন ভিডিওটা এডিট করছি তখনও মনের মধ্যে কেন যে একটা মানে কীরকম একটা আনন্দ কাজ করছিল সেটা বলে বোঝাতে পারবো না। ইভানের পাপা তো এক হাতে নিয়ে যাচ্ছিল আর মনে মনে হাসছিল আর আমাকে বলছিল, হ্যাঁ হ্যাঁ আমারও বেশ কয়েকটা ফটো ভিডিও নিয়ে নাও। আমার মেয়ে যখন বড় হবে তখন আমি ওকে দেখাবো যে আমি ওকে কত আনন্দ করে বাড়িতে নিয়ে এসেছিলাম। সত্যি বলতে বাবা মার কাছে এই যে দিনগুলো সেটা তো সারা জীবনে কখনোই ভোলা যাবে না। আর এই যে ছোটবেলা, সেটা যদি ক্যামেরা বন্দি করে রাখি, পরে ও যখন বড় হবে ও নিজের ছোটবেলায় কীরকম ছিল, কী ছিল সেগুলোও দেখতে পাবে। আমরা বড়রা এখন গানে নিজেদের কত কিছু ফটো তুলি, ভিডিও করি। তবে আমাদের ছোটবেলার যে সমস্ত ফটো বাবা মাদের কাছে আছে বা যেগুলো দেখি মারা গল্প বলে, সেগুলো তো মনে মনে একটা ভিডিওর মতোই ভাবতে থাকি যে আচ্ছা ছোটবেলায় বোধহয় আমি এরকম ছিলাম, এরকম করতাম। এখনও আমাদের কাছে মায়েদের মুখে বলা ওই গল্পগুলো যেন সিনেমার মতোই চোখের মধ্যে ভাসে, তাই না? আর এই তো এখন আমরা নিচে এসে একটা ওয়েটিং এরিয়াতে বসে রয়েছি। আমাদের যে ক্যাবটা বুক করা হয়েছে ওটা আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। আর বাইরে না বেশ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তার উপরে একটু অন্ধকারও হয়ে গেছে। তার জন্য বাইরে গিয়ে কোনো ফটো বা ভিডিও তো করতে পারবো না। তাই হসপিটালের ভিতরেই আমরা ৪ জনে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর এখানে একটু ইভানের বোনও কান্না করছিল। তার জন্য ওকে একটু আদর করছিলাম, কার সিটটা নাড়াচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম এই কতদিন আগে
থেকে আমি আর ইভানের পাপা মাত্র ২ জন ছিলাম। তারপর ইভান হলো। এতদিন পর্যন্ত বিশেষ করে এখানে আসার পরে আমরা যেখানেই যেতাম, যেখানেই ঘুরতাম, যা কিছু করতাম সব তো ৩ জনে মিলেই করতাম। আর এখন আমাদের ঘরে আরও একজন সদস্য বাড়লো। এবার থেকে যত খুশি, যত আনন্দ সব আমরা ৪ জনে মিলে করব। কি যে মজা লাগছে ব্যাপারগুলো ভাবলে। আর তার সঙ্গে, সঙ্গে এটাও মনে হচ্ছে যে এই তো যখন আমি আসছিলাম তখন ও আমার মধ্যে ছিল, আমার পেটের মধ্যে বড় হচ্ছিল। আর এখন ওকে আমাদের একটা সিট দিতে হবে বসার জন্য। এতদিন পর্যন্ত আমরা ব্যাক সিটে ৩ জনে একসঙ্গে আরাম করে বসতাম। এখন এই যে ৩ জনে মিলে আজকে আবার বাবা, ছেলে আর মেয়ে ৩ জনে ব্যাক সিটে বসেছে আর আমি বসেছি সামনের সিটে। এখন থেকে যেই ক্যাবই হোক না কেন, যে গাড়িই হোক না কেন বা যা কিছুই হোক না কেন, প্রত্যেকটা জায়গায় আমাদের ৪ জনের সিট লাগবে। এই শহর, এই দেশ আমাকে আমার জীবনের সেরা জিনিসটা উপহার দিয়েছে। অনেক কিছুই পাই না, অনেক কিছুই মিস করি। তবুও এই যে প্রাপ্তি, এটাই বা কম কিসে, তাই না? আমার ছোট্ট সোনাকে নিয়ে আমার ইভানের হাত ধরে আমি এই গোটা শহরটা ঘুরে বেড়াবো। কত আনন্দ করব, কত মজা করব। হ্যাঁ, একটু তো কষ্ট হচ্ছেই। পরিবারের মানুষগুলোকে খুব মিস করছি। তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা দূর থেকে হলেও আমাদের কাছে আছে জানি ঠিকই। তবুও মানুষগুলো যদি আমাদের সঙ্গে থাকতো, আমাদের পাশে থাকতো, তাহলে হয়তো আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত। যাক সে কথা, আপনারা, আমার পরিবারের মানুষেরা, আমার বাড়ির মানুষেরা সবাই আমাদের অনেক আশীর্বাদ করছে দূর থেকে। সেটা জেনেও তো খুবই ভালো লাগছে। তার সাথে, সাথে আমি জানি যে বাবা, মা, বড়রা ওনাদের আশীর্বাদ সবসময়ই আমাদের মতো ছোটদের মাথার উপর থাকে। আর এই তো এখন আমরা বাড়িতে চলে এসেছি। বাইরে না বেশ ভালো জোরে, জোরে বৃষ্টি হচ্ছে। তার জন্য আর খুব বেশি ভিডিও করতে পারিনি। আর বাড়িতে আসার পরে ইভানের পাপা পিজ্জা অর্ডার করেছিল। আমি, ইভানের পাপা, ইভান অল্প একটু খেয়ে নিয়েছি। আর এখানে দেখুন না বনুকে নিয়ে একসঙ্গে শুয়ে রয়েছে। যেন মনে হচ্ছে ওরা কত দিনের সঙ্গী। একদম ছাড়বে না। এসে থেকে আমাকে কোলে দাও, আমার পাশে শুইয়ে দাও। ও কেন কথা বলছে না? ওর আঙুলগুলো কেন এত ছোট, ছোট? এইসব হাজারো প্রশ্ন। আর সারাক্ষণ ওকে কাছে রাখার চেষ্টায় রয়েছে। এখন আবার ওকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। দেখে যে কি আনন্দ হচ্ছে, কি ভালো লাগছে, সেটা মুখে বলে প্রকাশ করা সত্যিই অসম্ভব একটা ব্যাপার। আসলে ভাই বোনের সম্পর্ক বলুন বা ভাই, দাদা, বোন যাই হোক না কেন, ওই যে দুটো সন্তানের যে সম্পর্ক সেটা ছোটবেলায় এত কিউট থাকে, এত সুন্দর থাকে। বড় হলেও তোরা আজীবন এভাবেই থাকিস, এই আশীর্বাদই তোদের দুজনকে করি। যাই হোক চলুন, আপনারা ওদেরকে এই আশীর্বাদই করবেন যেন সারা জীবন ওরা একসাথে থাকে, ভালো থাকে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।